গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি। ঘুমটা অনেকটা তাড়াতাড়ি ভেঙে যায় গরমের কারণে, তবে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না। ফোন দেখতে দেখতে আমার 8টা সাড়ে 8টা বেজে যায়, তারপরে ঘুম থেকে উঠি। আজকে ঘুম থেকে উঠে দেখি মায়ের রান্না কমপ্লিট। সকাল সকাল খুব একটা বেশি কিছু রান্না করেনি, তার কারণ আজকে দুপুরে মা কাঁঠাল চিংড়ি রান্না করবে। তাই সকালবেলা সেদ্ধ ভাত করেছে, আর সেদ্ধ ভাত করাটা কিন্তু খুব সহজ, মানে তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি সকালবেলা রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, এখনও কিছু খাওয়া হয়নি। আর আজকে যেহেতু আম মুড়ি দুধ খাওয়া হবে সকালের দিকে, তাই মা সেরকম একটা রান্নাবান্না করেনি, আলু সিদ্ধ ভাত করেছে। তো আমি গ্যাসটা মুছে নিয়েছি। আর কালকে কিছু কাপড় ছিল, সেগুলো ভেজা ছিল, শুকায়নি, তবে রাত্রের মধ্যে শুকিয়ে গিয়েছিল। তো এখন এই তো সেই কাপড়গুলো ভাঁজ করে রেখে দেব, আর তার সঙ্গে কিন্তু বিছানাটাও গুছিয়ে নেব। ঘুম থেকে উঠে এতটা পরিমাণে গরম লাগে যে আর ঘরের মধ্যে থাকাই যায় না। বাইরে বেরিয়ে পড়ি, আর বাইরে তো অনেক কাজ বাজ আছে। বাসি উঠোন আমি ঝাড় দিই না ঠিকই, তবে এক গাদায় কিন্তু বাসি বাসন আমাকে মাজতে হয়। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যা কাজকর্ম ছিল টুকটাক সেগুলো করে নিয়েছিলাম। আর যা মানে মেলা করে কাজকর্ম করার থেকে মনে হয় আমার সকাল সকাল কাজগুলো করে নিলে না বেলাটার মধ্যে প্রচণ্ড গরম লাগে। টিনের ঘরে অনেক তাপ লাগে, তো তখন আর থাকতে ইচ্ছে করে না। আর সেরকম একটা এই ঘরে কাজও নেই, শুধুমাত্র এই ঘরটা একটুখানি যদি গুছিয়ে ঝাড় দিয়ে রাখা যায়, তো এই ঘরে সেরকম কিছু কাজ হয় না, আর থাকাও হয় না। তো আমি সবসময় বাইরেই থাকি, ওই ঘরে থাকি, রান্নাঘরে থাকি। তো চলো আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিই। বিছানাগুলো ঝেড়ে নিয়েছি। আজকে অনেকটা গরম দিয়েছে, জানি না বৃষ্টি হবে কি না। অনেক জায়গায় দেখছি বৃষ্টি হচ্ছে, আবার আমাদের এদিকে কিন্তু এক কোথাও বৃষ্টি নেই, মানে যে আশেপাশেও কোথাও বৃষ্টি নেই। তো যাই হোক, জানি না কবে বৃষ্টি দিবে। এখন খুব করে চাচ্ছি মন থেকে যেন বৃষ্টি হয়। এত গরম আর সইতে পারছি না। জানি অনেকেরই গরম লাগে, তবে আমার মনে হয় যে সমস্ত গরম আমাকেই দিয়েছে, আমার একটু বেশিই গরম লাগে। আর গরমের মধ্যে একদমই কাজ করতে ইচ্ছে করে না বলে আমি কন্টিনিউ ভিডিও দিতেও পারছি না, শুধুমাত্র এই গরমের জন্য। আর ভিডিও দিতে গেলে ভিডিওর পিছনে কিন্তু অনেক খাটতে হয় এই গরমে, সেটাও হয়ে উঠছে না। তো যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 2-3 দিনের মানে মিলিয়ে ভিডিও দেওয়া ছিল আর কি। তো যাই হোক, চলো এখন আমি সকালবেলা বিছানা গুছিয়ে ব্রাশ করে এই তো রান্নাঘরে এসেছি। এখন আমি খাবো একটুখানি দুধ মুড়ি আম। তো সাধারণত সকালবেলা আমি ভাত খেয়ে নিই, আর এখন যেহেতু আমের সময়, এখন যদি এটা না খাই তো তখন পরে চাইলেও আর খেতে পারবো না। আর কালকে দেখো, কালকে বলবো না, এখানে 2-3 দিন থেকে মোট আম পড়ছে ধুপধাপ করে। আর আমাদের গাছের আমগুলো না মানে পাকার আগেই বোটাটা শুকিয়ে যায় আর নরম হয়ে যায়, তখন পড়ে যায়। অন্য অন্য গাছে আমগুলো দেখি একদম লাল টুসটুসো হয়ে গাছের মধ্যেই থাকে, পড়ে না। আর আমরা এখান থেকে কিন্তু একটা আমও পারিনি, সব আম পড়েছে। আশেপাশে যত বাড়ি আছে সবাইকেই মোটামুটি দেওয়া হয়েছে, আরও কিছু আছে দিতে হবে। তো চলো আজকে আমি আম মুড়ি দুধ খাবো। আর একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি, যেহেতু আমাদের এখানে গরুর দুধ পাওয়া যায় না। মা কিছু জনকে বলেছিল, তবে তারা বলেছিল হবে না, মানে নেই। তো যার জন্য কেনা দুধ নিয়ে এসেছি। কেনা দুধটা খুব একটা ভালো লাগে না, তবে যখন থাকে না তখন খাওয়া যায় আর কি। তো চলো আমি মুড়ি দুধ কিনে নিয়ে এসেছি। এখন একটু দুধটাকে গরম করে নিয়েছি। এবার আমি দেখো এখানে কতগুলো আম ছুলেছি। দুধটাকে বসিয়ে দিয়ে আমি আমগুলো ছুলে নিয়েছিলাম। আর এখানে আমি 4 থেকে 5টার মতো আম নিয়ে নিব, আর মুড়ি দিয়ে কিন্তু খেয়ে নেওয়া। সকাল সকাল বা দুপুরবেলা যখন তখন আমার কিন্তু আম মুড়ি আর কি খেতে বেশ ভালো লাগে। আম মুড়ি তার সঙ্গে দুধ। আর এখানে একটা জিনিস হয়েছে, আমটা হালকা একটু টক ছিল, তার কারণে দুধটা ফেটে গিয়েছিল, তো খুব একটা ভালো লাগেনি, তবে খুব একটা খারাপও লাগেনি, মোটামুটি হয়েছে খাওয়ার মতো। তো সেটা খেয়ে নিয়েছি। আর এখানে কিছু কাপড় আছে, সেগুলো এখন কেচে নেব। অনেকদিন থেকে কাপড় ধোয়া হয় না, ভাবি তো রোদ্রু আছে, যখন তখন কিন্তু ধোয়া যাবে, আর শুকিয়েও যায় খুব তাড়াতাড়ি। তো আজকে কাপড়গুলো একটুখানি কেচে নিয়েছি। যা গরম দিয়েছে, আমি কিন্তু সকালবেলা একবার জামা কাপড় ছেড়ে নিয়েছি, আর একটুখানি স্নানও করে নিয়েছি। একটুখানি বলতে কোনো রকম আর কি, গায়ে জল দিয়েছিলাম। তো চলো, এখনও ভালো মতো স্নান হয়নি, কাপড় ধুয়ে ভাবছি আর একবার স্নান করে নেব। এই গরমে তো 3 থেকে 4 বার আমি স্নান করছি, যদিও বা করা যায় না, তবুও শরীরে গরম আর সহ্য হচ্ছে না, তাই আমি কিন্তু 2 থেকে 3 বার স্নান করেই নিচ্ছি।
মা যেহেতু সকালবেলা স্নান করেছে তো মায়ের শাড়িটা ছিল সেটাও একটুখানি ধুয়ে নিয়েছি। আর এগুলো যেহেতু মানে ঘামের জামা কাপড় খুব একটা নোংরা হয় না, তাই ধুয়ে দিতেও খুব একটা কষ্ট বা অসুবিধা কিছুই হয় না। একটুখানি সার্ফের জলে চুবিয়ে কেচে কুচে ধুলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো চলো আমার মোটামুটি কাপড় ধোয়া কমপ্লিট। এখন কাপড়গুলো মেলে দেবো। যা রৌদ্র দিয়েছে, আমাদের কুয়ো পাড়ে একটা আম গাছ আছে যার জন্য এখানে একটু হাওয়া হয় আর কুয়ো পাড়ে কাজগুলো শান্তি মতো করা যায়। তো এই আম গাছটার জন্য আমাদের এই পাশটা একটু ছায়া থাকে, বাকি সব দিকে যা গরম মানে কি বলবো, একদমই থাকা যায় না। তো দেখো আমি কিন্তু এক বালতি কাপড় কেচে নিয়েছি। এখন এই তো সেগুলোই মেলে দেবো। আর কালকে যে কাপড়গুলো ছিল কিছুটা তো সকালবেলা ভাঁজ করে রেখেছিলাম, নাইটিগুলো একটু মোটা মোটা ছিল, সেগুলো শুকায়নি, তো সেগুলো এখন শুকিয়ে গিয়েছে, একটু পরে ভাঁজ করে রাখবো। আর এগুলো এখন ধুয়ে দিচ্ছি, ধুয়ে দিয়ে যাব স্নানে। অনেকগুলো বাসন মেজেছিলাম আর কিছু কাজ সেরকম একটা নেই। আর নদী থেকে অনেকগুলো লঙ্কা নিয়ে এসেছিলো, তো সেগুলো মা কিনে নিয়েছে, সেগুলোই শুকাতে দিয়েছিলাম। অনেকগুলো লাল লঙ্কা ছিল, মানে পাকা লঙ্কা আর কি, সেগুলো। তো চলো জামাগুলো মেলে দিই। যা গরম দিয়েছে, গরমের মধ্যে কাজ করতে ইচ্ছে করছিল না, তো তবুও যেহেতু জামা কাপড় অনেকগুলো হয়েছিল এখন ধুয়ে দিতেই হবে, তাই আজ একটা একটা করে জামা কাপড় জমা হতে হতে অনেকগুলো হয়েছিল, এখন সেগুলোই ধুয়ে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম স্নানটা করে নিব, তারপরে ভাবলাম যে না, আজকে যেহেতু মা কাঁঠাল রান্না করবে তো আগে কাঁঠালটাকে কেটে নিই, তারপরে কাঁঠাল কেটে স্নানে যাব। তো দেখো আমি কাঁঠালটাকে কেটে নিয়েছি, এখন ছোট ছোট করে কাটার বাকি আছে। আর এইভাবে কিন্তু আমি কাঁঠাল কাটি, প্রথমে মাঝখানে একটুখানি কেটে নিই, তারপরে আটাটাকে বের করে কিছুক্ষণ রেখে দিই, যতটা আটা আছে অনেকটা বের হয়ে যায়, তারপরে হাতে তেল মেখে কিন্তু কাঁঠালটাকে কেটে নিই। এদিকে মা রান্না করেছে চিংড়ি ছাড়া। আজকে চিংড়ি মাছ দিয়েই রান্না করার কথা ছিল, মা চিংড়ি মাছ পায়নি, তাই চিংড়ি মাছ ছাড়াই রান্না করেছে। আর তার সঙ্গে করেছিল মিষ্টি কুমড়োর ভাজি। তো আজকে সেটা দিয়ে ভাত খেয়ে নেব গরমের মধ্যে। কাঁঠাল অনেকেই পছন্দ করে না, তবে কাঁঠালটা খেলে, এঁচোড়টা খেলে সেরকম একটা ক্ষতি হয় না। তো মিষ্টি কুমড়োর ভাজি আমার খেতে ভালো লাগে, তো সেটা নিয়েছি। খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি। বিকেলের দিকে দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, এখন এই তো এগুলো ভাঁজ করে রাখছি। এত গরম দিয়েছে, এগুলো শুকাতে খুব একটা টাইম লাগে না, 2 থেকে 3 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। তো এগুলো এখন গুছিয়ে রাখবো। আর না, আকাশটা অন্ধকার করেছে, ভাবছিলাম হয়তো বা বৃষ্টি আসবে, তবে জানি না, নাও আসতে পারে। তার কারণ বেশ কিছুদিন থেকে আকাশটা, মানে আমাদের বাড়ির পূর্ব দিক নদী পাড়ের ওই পাশটা খুব অন্ধকার করে, ওই পাশে হয়তো বা বৃষ্টি হয় কি না জানি না, তবে আমাদের এই পাশে কিন্তু বৃষ্টি হয় না। তবে আজকেও আকাশটা অনেক অন্ধকার করেছে। অবশেষে একটু স্বস্তি পেলাম, তার কারণে দেখো বৃষ্টি হচ্ছে, খুব একটা জোরে জোরে হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে, তবে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আর বৃষ্টি হওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগে, পরে কিন্তু আবার গরমটা সেম হয়েছে। তো চলো ফাইনালি বৃষ্টি দিচ্ছে, মানে কি আর বলবো, এত খুশি লাগছে। শুধু আমি না, আমাদের পাড়ার সবাই খুশি হয়েছে বৃষ্টির জন্য। আর না, এক সপ্তাহ থেকে থাকা রোদ্দুর আর সহ্য হচ্ছিল না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।